ছিলেন, সবই ছিলেন। তারপরেও আপনারা যেভাবে ক্রিকেটটাকে দেখবেন, নাজমুল ইসলামরা সেভাবে নিশ্চয়ই দেখবে না। জাতীয় নির্বাচনের আগে নাজমুল ইসলামরা যেভাবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন, সেটা কি আপনাদেরকে পীড়া দিয়েছিল কিনা, বা এরকম লোকের আশা থাকা উচিত কিনা, বা এরকম মন্তব্য করা? দেখেন, মন্তব্য তো এটা ব্যক্তিগত। আমাদের অনেক বড় বড় প্লেয়ার যারা মনে করেন আমার কথাই ধরেন, আমি বাংলাদেশ টিমের চিফ সিলেক্টর ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, মিথ্যা কথা ছড়িয়েছে মানুষজন। সো এটাও তো খুব একটা ভালো সুখের ব্যাপার না। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নাজমুল হাসান পার্টিকুলার না, আমি এবার সবাইকে বলি আপনি সমালোচনা তো করতেই হবে, নাহলে আপনার সমালোচনা না করলে ইমপ্রুভ করবে কেমনে? একটা কিন্তু সবসময় বলি আমরা থার্ড আই হলে গিয়ে জার্নালিস্ট। সো জার্নালিস্ট আপনারা যখনই আপনারা অসংলগ্নতা তুলে ধরবেন, সবসময় কিন্তু হেল্প করবে কাকে? যেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন তাদের। সো মিথ্যা সংবাদ পরিবেশন করার দরকার নেই। আপনি সত্যিটা তুলে ধরেন, সমালোচনা করেন, যাতে গঠনমূলক সমালোচনা করে তারা ইমপ্রুভ করতে পারে ক্রিকেট বোর্ড। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তাভাবনা করে করা দরকার আমি মনে করি। বিকজ যেই ছেলে করবে, যার এগেনস্টে করবে, তার স্ট্যাচারটা কি, সে কী করেছে বাংলাদেশ ক্রিকেটে। আপনি যদি আমার কথা বলেন, আমি তো আই হ্যাভ প্রাইড হিয়ার that I have served as a player, as a captain, as a chief selector, as a president. So আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলে দিবেন, মিথ্যা একটা কথা, সেটা খুবই দুঃখজনক। অ্যান্ড যে কথাগুলো বলছে তার স্ট্যাচারটা দেখা দরকার। তার হয়তো খুব বেশি হলে গিয়ে 10-15 বছরের একটা ক্যারিয়ার, আমার ক্যারিয়ার 40 বছরের। অ্যান্ড অ্যাচিভমেন্টে কোনো শেষ নাই। ফার্স্ট 10 ইয়ারে 4-5টা কি প্লেয়ার যারা 17-18 বছর খেলেছে, সেকেন্ড 10 ইয়ারে আরও 8-9টা প্লেয়ার যারা এখনও খেলছে। সো ইউ সি, অ্যাচিভমেন্ট কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন না, আমার ক্যাপ্টেন্সি নিতে পারবেন না, আমার চিফ সিলেকশন নিতে পারবেন না আমার কাছ থেকে, বিকজ এটা আমার নামের সাথে জুড়ে গেছে। সো যখনই কারো ব্যক্তিগতভাবে কোনো এজেন্ডা ভিত্তিক নিউজ করে তার চরিত্র হরণ করার চেষ্টা করেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এটা করবেন না। এটা আপনি করবেন না। আপনার সাথে দ্বিমত থাকতে পারে, আমার সাথে দ্বিমত থাকতে পারে, আপনি আমাকে পছন্দ করতে না পারেন, সবাই সবার বেস্ট ফ্রেন্ড হতে পারবে না। কিন্তু আপনি যখনই সমালোচনা করবেন যাতে গঠনমূলক হয়, সত্যি কিছু পেলে আপনি অবশ্যই তুলে ধরবেন। সেটা আপনার সবার কাছে অনুরোধ। এবং আমার মনে হয় যে আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এটা তো আসলে এটা তো আমার মনে হয় যে এটা তো যার ব্যক্তিগত ব্যাপারে। আমি 2টা রেজিগনেশন এটা দেখেছি, একান্তে ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করি, আমি যদি কালকে না থাকি, আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। সাকিব আল হাসান কি সত্যি সত্যি আসতে পারবে, কি মনে হয়? এটা তো আবার একই কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আমার। সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এইটা এখন যেই পর্যায়ে আছে বোর্ডের থেকে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে, এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে, তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তবে সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে, তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশে খেলতে পারবে।